Hello everyone, welcome to Joystick BD YouTube channel. আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 3টা সেশন শেষ করেছিলাম, যেখানে আমরা পাওয়ার পয়েন্টের বেসিক এবং আমাদের হোম বাটন প্লাস ইনসার্ট বাটন আমরা শেষ করেছি। সো আজকে 4th পার্টে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে ডিজাইন অপশনটা আছে, ডিজাইন অপশনটা নিয়ে আমরা কিছু কাজ দেখব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা যখন আমরা ক্লিক করি, আমাদের প্রথমে যে টুলবারটা আসে সেই টুলবারে আমাদের 3টা অপশন থাকে। প্রথমটা হচ্ছে পেজ সেটআপ, দ্বিতীয় অপশনটা হচ্ছে থিমস অ্যান্ড থার্ড অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো প্রথম অপশনটা যদি আমরা কাজ করি, প্রথমেই দেখি পেজ সেটআপের আন্ডারে 2টা সাব টুল আছে, পেজ সেটআপ, স্লাইড ওরিয়েন্টেশন। পেজ সেটআপের কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডের সাইজটা কীরকম হবে। আপনি কি এখানেও A4 সাইজ পেপার নেবেন, A3 পেপার নেবেন, লেটার পেপার নেবেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের পেপারের সাইজ আপনি এখান থেকে বানাতে পারবেন, অথবা কিছু স্যাম্পল দেওয়া আছে সেখান থেকে চয়েস করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনি কাস্টমাইজ করে নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়াইয়া কমায় নিতে পারবেন, করতে পারবেন। সেটা আপনি A4 সাইজ সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড ডিফল্ট যেটা থাকে 4:3 ডিফল্টও আপনি কাজ করতে পারেন। বেসিক্যালি আমরা ডিফল্টটাতেই কাজ করি। ওকে, দেন ডান পাশে দেখেন এখানে ওরিয়েন্টেশনের আন্ডারে কিছু স্লাইডস, নোটস অ্যান্ড হ্যান্ডআউটস, আউটলাইন এগুলো দেওয়া। তো আমরা আসলে এটা হচ্ছে কি, আপনি আপনার স্লাইডটা কিভাবে দেখতে চান, আপনি কি লম্বালম্বি দেখতে চান নাকি আড়াআড়িভাবে দেখতে চান। তো যেমন এখন আমাদের স্লাইডটা দেখেন, এটা ওয়াইডতে বেশি, হাইটে কম। বাট আমি যখন এটা পোর্ট্রেটে দিব, তখন দেখেন এটা ওয়াইডটা কমে গেছে, হাইটটা বেড়ে গেছে, মানে এটা লম্বালম্বি হয়ে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। সো এটা মজার ব্যাপার হচ্ছে আপনি পেজ সেটআপ থেকেও কাজটা করতে পারবেন, ইভেন আপনি স্লাইড ওরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপ পোর্ট্রেট অপশন থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি যদি এখন পোর্ট্রেট দিই, সেটা পোর্ট্রেট অবস্থায় আছে, আমি ল্যান্ডস্কেপ দিলে সঙ্গে সঙ্গে সেটা আমাদের আগের অপশনে চলে গেল। ওকে, দেন আমাদের সেকেন্ড অপশন থিমস। থিমস হচ্ছে আসলে বেসিক্যালি আমি আমার প্রেজেন্টেশনটা, আমার পাওয়ার পয়েন্টে যে ফাইলটা আছে সেটা আমি আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, থিমটা কিরকম হবে, আমার কালার কিরকম হবে সেটা আমি চয়েস করা। দেখেন এখানে অনেকগুলো থিম বাই ডিফল্ট পাওয়ার পয়েন্টের সঙ্গে দেওয়া আছে। সো আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিয়ে আপনি কাজ করতে পারেন। অনেকগুলো এখানে পাওয়ার পয়েন্ট থিম দেওয়া আছে। আমরা আমাদের কাজের সুবিধার্থে আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা নিয়ে কাজ করব। এবার আমরা এখন এই থিমটা চয়েস করলাম। সো থিমটাকে আমরা একটু মডিফাই করি, লেখাগুলো এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। ওকে, ওয়েলকাম টু জয়স্টিক বিডি অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এবার দেখেন আমি যদি চাই যে আমার আসলে কালারটা আমার ভালো লাগতেছে না, মানে অ্যাশ কালারটা ভালো লাগতেছে না, আমি এখানে অন্য কোনো কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কালার অপশন থেকে আমি যে কোনো ধরনের কালার থিম আমি চয়েস করে নিতে পারি। আমি এখান থেকে রেডিশ টাইপের আপনি যে কোনো রকম কালার চয়েস করতে পারেন। আমরা দেখি আমাদের জয়স্টিক বিডির লোগোর কালারের সঙ্গে ম্যাচ করে এরকম কোনো কালার আছে কিনা। সেরকম ভাবে ম্যাচ করতেছে না। ওকে ফাইন, ম্যাচ করলো না। এবার আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা কি যে ক্রিয়েট নিউ থিম কালার্স, আমরা এখান থেকে একটা নিউ থিমের কালার সেটআপটা আমরা করতে পারি। যেমন এখানে দেখেন এখানে অনেকগুলো কালার তারা দিয়ে রাখছে। সো আমরা এখান থেকে কালার চয়েস করতে পারি, কি কালার দিব না দিব। ব্ল্যাক দিলাম, আপনি এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট আছে, লাইট থাকলো লাইট, ডার্ক আমি এটাও ব্ল্যাক দিলাম। এখানে আমি অরেঞ্জ কালারটা দিলাম, অরেঞ্জ। ওকে, সো এভাবে আপনি করে 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 আপনি টোটাল সাইজ জিনিসগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে কিছু কিছু চেঞ্জ করতেছি, দেখা যাক কীরকম চেঞ্জ আসে। তেমন একটা চেঞ্জ আসেনি। ওকে ফাইন, আমরা এটা করলাম। দেন হচ্ছে ফন্টস। আমি আমার যে লেখাগুলো আছে, লেখাগুলো আমি আসলে কিভাবে ফোকাস করতে চাই,
দেখেন আমার যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু আমার বেসিক লেখাটা। এটা এক একটা ফন্টে থিমের উপর ডিপেন্ড করে সে চেঞ্জ হচ্ছে। বা আমি নিউ থিম ফন্টে ক্লিক করে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন, বা আপনার আলাদা যদি কোনো ফন্ট ডাউনলোড করে থাকে সেই ফন্ট ইনস্টল করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। অ্যান্ড ইফেক্ট, এখানে হচ্ছে আপনার যে লেখাটা আছে লেখাটার পিছনে একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য। অ্যান্ড ফাইনালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলস। হ্যাঁ, একটা অপশন হচ্ছে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। ব্যাকগ্রাউন্ড স্টাইলসটা হচ্ছে, দেখেন আমার এই জায়গার মধ্যে আমি যখন কাজ করি তখন আমার এই যে নিচের অংশটা সাদা, আর আমি যখন সেকেন্ড অপশনে ক্লিক করি সাদার জায়গায় সেটা অ্যাশ কালার হইলো। দেন এখানে আরেকটা চেঞ্জ আসলো, পুরা ব্ল্যাক। দেন এখানে দেখেন ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন করা। সো এখানে অনেকগুলো ডিজাইন করা আছে। ধরেন আমরা এখন আপাতত এই শেডিং কালারটা নিলাম। নেওয়ার পর অনেক সময় আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স থাকে সেটা আমরা ডিলিট করে দিতে চাই, বা আমাদের অনেক সময় যে প্রেজেন্টেশনের উপরে একটা কালার সপ থাকে সেটাও ডিলিট করতে চাই। আমরা এখানে হাইড করে দিলে আমাদের গ্রাফিক্যাল থিমটা চলে যাবে। যেমন দেখেন ক্লিক করলাম চলে গেল, আবার আমি ডিসিলেক্ট করার পর এটা চলে আসছে। ওকে, সো বেসিক্যালি ডিজাইনের ক্ষেত্রে এতটুকুই। এখানে যে কাজটা আপনার হবে, আপনি স্লাইডটা ওরিয়েন্টেশন রাখবেন না ওরিয়েন্টেশনের পোর্ট্রেট রাখবেন না ল্যান্ডস্কেপ রাখবেন সেটা আপনি চয়েস করবেন। দেন জাস্ট হচ্ছে আপনি কালারটা কীভাবে রাখবেন, থিম কীভাবে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বাই ডিফল্ট যে থিমগুলো দেওয়া থাকে এগুলোর বাইরেও আমরা গুগল থেকেও অনেক ধরনের থিম সার্চ করে ডাউনলোড করে নিই। সেটা থেকে সেই ফাইলটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন যখন করব তখন আমরা কাজটা করতে পারবো খুব ইজিলি, যে নতুন একটা থিম আমাদের এখানে অ্যাড করে কাজ করতে পারবো। ওকে, দেখেন আমি যখন ডিজাইনের এখানে যে লেখাটা সিলেক্ট করা ছিল তখন ফরম্যাটটা চলে, এখানে একটা নতুন অপশন হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা আসলে তেমন কিছুই না, এটা আমরা এর আগেও দেখেছিলাম হোম বাটনে ক্লাস করার সময়। আপনি লেখার শেপটা কীরকম রাখতে যাচ্ছেন, ফন্ট কালার কীরকম রাখতে যাচ্ছেন, বা আপনার ডিজাইন করা থাকলে ডিজাইনগুলো কোনটা আগে নেবেন কোনটা পিছনে নেবেন, এটা আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম। ওকে, এবার নেক্সট অপশন হচ্ছে আমাদের অ্যানিমেশন। অ্যানিমেশনে আমাদের এখানে পার্ট হচ্ছে তিনটা। প্রথম হচ্ছে প্রিভিউ, দেন হচ্ছে অ্যানিমেশন, দেন হচ্ছে ট্রানজিশন টু দি স্লাইড। এখানে প্রিভিউটা হচ্ছে আমি আমার প্রেজেন্টেশনটা প্রিভিউ করতে চাই। প্রিভিউটা কীরকম হবে আমার প্রেজেন্টেশনের, আমার পাওয়ার পয়েন্টটা কাজ যখন শেষ হবে তখন আমি কীভাবে এটা প্রিভিউ করতে চাচ্ছি। আর হচ্ছে অ্যানিমেশনটা পরে, এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে দেখেন আমাদের ট্রানজিশন টু দ্য স্লাইড। এখানে হচ্ছে আমি আমাদের স্লাইডে দেখেন একটা নতুন ডিজাইনের স্লাইডটা ওপেন হচ্ছে। এখন হচ্ছে কি, আমি একটা প্রেজেন্টেশন দিব অনেকের সামনে, এটা ভার্সিটি হোক, আপনার অফিসিয়াল হোক, কর্পোরেট হোক, তখন আমাদের কিছু কিছু সময় একরকম ভাবে যখন বারবার একটা স্লাইড আসতে থাকে তখন অনেক সময় বোরিং লাগে। সো সেক্ষেত্রে আমরা যখন স্লাইড চেঞ্জ করবো, একটা থেকে একটা স্লাইডে যাবো সামনে বা পিছনে, তখন আমরা এখানে কিছু ট্রানজিশন আমরা সিলেক্ট করে দিতে পারি, যাতে আগের স্লাইড থেকে পরের স্লাইডে আসার সময় স্লাইডটা এইভাবে স্ক্রিনে আসবে। এই যে দেখতে পারেন অনেকগুলো ট্রানজিশন থিম দেওয়া আছে, আপনি আপনার সুবিধার মতো যে কোনোটা নিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন, আপনি যদি ভার্সিটি বা অফিসিয়াল প্রেজেন্টেশন দেন সেক্ষেত্রে খুব সিম্পলভাবে নিতে যাবেন। একদম খুব জিগজ্যাগ করে বারবার, যেমন এই জিনিসটা দেখেন এটা অনেকবার ঘুরে আসতেছে, হয় কি এই জিনিসটা, যেমন এই যে একটা জিনিস দেখেন, এই স্লাইডগুলো অফিসিয়াল ফর্মাল ইউজের জন্য খুব কম ব্যবহার হয়। এটা আপনি যদি ইনফর্মাল কোনো প্রেজেন্টেশন দেন সেক্ষেত্রে আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন। ফর্মাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এরকম সিম্পলগুলো ইউজ করে থাকি, যেটা চোখের মধ্যে বেশি ইফেক্ট না ফেলে, বাট দেখতেও খারাপ লাগে না। এগুলো আপনি ইউজ করতে পারেন শুরুতে বা শেষের দিকে। ওকে, দেন হচ্ছে ট্রানজিশন সাউন্ড। আমি যখন থিমটা আমি একটা আগেরটা থেকে পরের থিমটাতে আসবো, পরের স্লাইডটাতে আসবো, তখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকবে কিনা বা কোনো মিউজিক হবে কিনা, আমরা এখান থেকে একটা সাউন্ড আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে যে কোনো ধরনের সাউন্ড আমরা নিতে পারি, বাট বেসিক্যালি আমরা নো সাউন্ডটাই দিয়ে রাখি। দেন হচ্ছে ট্রানজিশন স্পিড, আমার ট্রানজিশনটা কতটা ফাস্ট মুভ করবে। আমি যদি স্লো দেই, দেখেন খুব আস্তে আস্তে আসলো,
এবার যদি মিডিয়াম দেই আর একটু কম সময় লাগলো, বাট আমি যদি ফাস্ট দেই এটা খুব তাড়াতাড়ি আসে। সো আমরা বেসিক্যালি ফাস্টটাই দিয়ে রাখবো, কারণ আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন অনেকের সামনে, আমি যদি এটা স্লো দিয়ে রাখি আমার 50টা স্লাইড নিয়ে কাজ করবো, সেটা আস্তে 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 আসতেছে, ব্যাপারটা খুব একটা ফর্মাল লুক হয় না। সো আমরা এখানে ফাস্ট দিয়ে রাখবো। অ্যান্ড দেন হচ্ছে আপনি এটা আপনার 20টা স্লাইড করলেন, 20টা স্লাইডে প্রত্যেকটা দিকে আপনি সেম রাখবেন কিনা। যদি সেম রাখতে চান সেক্ষেত্রে আমরা এই সিলেক্টটা চয়েস করলাম, পরে আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে কি আমার 2টা স্লাইডই একই রকম ভাবে ওপেন হচ্ছে। বাট আমি যদি একটা স্লাইডে, ধরেন আমি প্রথম স্লাইডটাতে এটা দিলাম আর দ্বিতীয় স্লাইডে এটা দিলাম, তাহলে দেখেন আমি যখন পাওয়ার পয়েন্টটা ওপেন করব তখন আমার জিনিসটা 2টা স্লাইড 2 রকম ভাবে আসবে। দেখেন 2টা স্লাইড কিন্তু 2 রকম ভাবে আসতেছে। ওকে, সো আমাদের ট্রানজিশন গেল। দেন হচ্ছে অন মাউস ক্লিক, আমি স্লাইডটা যখন শাফল করব, আগে স্লাইড থেকে পরের স্লাইডে আসবো, তখন আমি কিভাবে চেঞ্জ করব, সেটাকে আমি মাউস ক্লিকের মাধ্যমে চেঞ্জ করব নাকি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। আমি যদি মাউস ক্লিক দিই সেক্ষেত্রে আমি আপনার মাউসে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্লাইডে চলে আসতে পারবেন। বাট আপনি যদি চান যে আমি কোনো মাউস ইউজ করব না, আমি একটা স্ট্যাটিক প্রেজেন্টেশন দিব, সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি আফটার, সো আপনি এখানে একটা মিনিট সেকেন্ড আপনি চয়েস করে দিতে পারবেন যে কত মিনিট পর কত সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, সেক্ষেত্রে আপনি সেটা করে দিতে পারেন। ওকে ফাইন, বাট এটাকে আমরা বেসিক্যালি দিই না, কারণ আমি একটা স্লাইড যখন ওপেন করি তখন আমি কতক্ষণ এটার ব্যাপারে কথা বলবো বা আমি কি পরিমাণ সময় আমার লাগতে পারে সেটা আমি কিন্তু প্রথমেই পুরোপুরি জানি না। সো আমি একটা ব্যাপার নিয়ে কথা বলতেছি, বাট আমার যদি পিছনের স্লাইডটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু। সো আমরা অন মাউস ক্লিকে দিয়ে রাখবো। অ্যান্ড দেন হচ্ছে এই যে প্রিভিউ অপশনটা তখন আমাদের ইনঅ্যাক্টিভ ছিল, বাট এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। প্রিভিউ হচ্ছে আমি যে এতক্ষণ যে অ্যানিমেশনের কাজগুলো করলাম এটা আসলে কিরকম দেখাচ্ছে সেটা দেখার জন্য আমি প্রিভিউতে ক্লিক করলেই দেখতে পারবো। দেন হচ্ছে কাস্টম অ্যানিমেশন, আপনি এখান থেকে গুগলে গিয়ে অনেক সময় কাস্টম কিছু অ্যানিমেশন থিম পাওয়া যায়, আপনি সেটা ডাউনলোড করে যদি রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে কাস্টম অ্যানিমেশনের ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই যে লেখাটা আমরা সিলেক্ট করলাম, এই লেখার মধ্যে কিছু অ্যানিমেশন দেওয়া যায়, যেমন দেখে ইফেক্ট দেওয়া যায়, যে বেসিক্যালি যেটা ইফেক্ট বলি আমরা। অ্যাড ইফেক্টে ক্লিক করে আপনি লেখাটাকে একটা ডিজাইনের মধ্যে আনতে পারেন। যেমন আমি যদি এখানে ফ্লাই ইন্টার দেই, দেখেন আগেরটা কিন্তু আমার টোটাল স্লাইডটা উপর অ্যানিমেশন করলো, বাট এখন কিন্তু আমার লেখাটাও অ্যানিমেশন করতেছে। দেখেন এই যে প্রথম আমার যখন স্লাইডটা আসলো আমার কিন্তু কোনো লেখা নাই, বাট আমি যখন মাউসে আরেকবার ক্লিক করলাম নিচ থেকে আমার লেখাটা উপরে আসলো। ওকে, সো আমরা অ্যানিমেশনে কি করতে পারি, আমরা টোটাল স্লাইডটাও অ্যানিমেশন করতে পারি, সেই সঙ্গে আমাদের লেখাগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানিমেশনে আনতে পারি। আমি এখানে প্রতিটা লাইন ধরে ধরে অ্যানিমেশন করতে পারি, এক একটা বক্স ধরে ধরে অ্যানিমেশন করতে পারি, ইভেন 2টা লেখাকে একসঙ্গে ধরে আমরা অ্যানিমেশন করতে পারি। অ্যানিমেশনটা আপনি যে কোনো রকম ভাবে করতে পারেন। আপনি অ্যানিমেশনটা কিভাবে ক্লিক করলে করবেন নাকি অটোমেটিক্যালি চলে আসবে, আপনি ডিরেকশন দিলেন, আপনি কোন দিক থেকে এটা হবে, কোন দিক থেকে যাবে, ডান থেকে বাম, বাম থেকে ডান আপনি সিলেক্ট করে দিলেন। স্পিডটা কিরকম, ভেরি ফাস্ট, ভেরি স্লো, স্লো, মিডিয়াম, ফাস্ট, বাট বেসিক্যালি আমরা একটু ফাস্ট মুভিংটাই দিয়ে রাখি। আর এখানে অটো প্রিভিউটা দিয়ে রাখলে সুবিধা কি, আমি যখন চেঞ্জ করি তখন এটা আমি এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে ইফেক্টটা চেঞ্জ করে আর একটু ইয়ে দিলাম, এন্ট্রান্স ক্লিক করে দেখেন আমি এখানে অটো প্রিভিউ দেওয়া থাকাতে আমার লেখাটা অটোমেটিক এখানে ভিউ চলে আসছে। ওকে, সো আমাদের আজকের সেশনে আমরা ডিজাইন, অ্যানিমেশন 2টা পার্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। বাট তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাদেরকে নক করবেন। আমরা পরবর্তীতে একটা ক্লাস শুধুমাত্র সমস্যাগুলো সলিউশন করার জন্য আমরা অ্যারেঞ্জ করব। সো থ্যাংক ইউ গাইজ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, স্টে টিউন।